হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিও আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব এটি গিগাবাইট H110M এইচ সিরিজের একটি মাদারবোর্ড, এইচ ফর HDMI। তো এটিতে মূলত যে প্রবলেম সেটা হচ্ছে নো ডিসপ্লে। কিছুক্ষণ এটা চলে, নো ডিসপ্লে রিস্টার্ট বলা চলে। নো ডিসপ্লে হয়ে যে চলতে থাকে বিষয়টা এমন না, নো ডিসপ্লে হয়ে কিছুক্ষণ পরে এটা বন্ধ হয়, আবার আবার চালু হয়। তার যদি কোডটা একটু দেখাই আপনাদের, দেখেন এর কোডটা যদি দেখাই, মনে হয় যে এটা ডিসপ্লে চলে আসবে এমন একটা সিমটম। দেখেন ঠিক 09 এসে দাঁড়াইছে। একটু যদি রিস্টার্ট দিই, দুঃখিত রিস্টার্ট নিচ্ছে না এখন। আমি এবার একটু ক্লিয়ার করে দিলাম। দেখেন এই 09 এসে কিন্তু এটা দাঁড়িয়ে যায়। তো কিছুক্ষণ পর এটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে কিন্তু আবার পুনরায় চালু হয়ে আবার 09 পর্যন্ত এসে দাঁড়াবে। তো আমরা দেখবো আসলে এটার সমস্যাটা কোথায়, কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তো আমি মোবাইলটা একটু সেট করে নিচ্ছি। তবে সর্বপ্রথম এটা যেটা করব সেটা হচ্ছে, প্রথমত আমরা সিমুথ ব্যাটারিটা আমি খুলে নিয়েছি। প্রথমত আমরা, আপনাদের হতে পারে সমস্যা, সন্দেহ হতে পারে যে এটার র্যামটা চেঞ্জ করে দেখব। তো আমরাও সেমভাবে র্যামটা চেঞ্জ করে দেখব যে আসলে এটা র্যামের কোনো ইস্যু কিনা। আসলে এবার কোড আসেনি, কোড না আসলে আপনাদের আমি বোঝাতে পারবো না। এবার আসলে মাঝে মাঝে এমন হয় যে ডিবাগ কার্ডে হচ্ছে রিডিংটা আসে না। আমরা পুনরায় আবার একটু চালাই দেখি যে রিডিংটা আসে কিনা। রিডিংটা আসলে আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে। এবার আসছে, দেখেন এই যে আসলে এটা প্রথম যখন আসছিল তখন কিন্তু এই ইউএফ সিগন্যাল পর্যন্ত সে দাঁড়াইছে। পরবর্তীতে যখন আপনাদের দেখালাম যে বন্ধ হয়ে গেছে, আবার নিজে থেকে চালু হবে। আবার মাঝে মাঝে 09 সর্বশেষ 09 সিগন্যালে গিয়ে দাঁড়ায়, তখন হচ্ছে পিসিএস এই যে সিগন্যালটা এটা হাই হয়ে থাকে। তো এখন কিন্তু আবার আর একটা সিগন্যাল এসে দাঁড়াইছে। তো আসলে ডিসপ্লে কিন্তু আসবে না, এটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। যে বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু আবার যথারীতি আবার চালু হবে। চালু হয়ে গেছে। আমরা কিন্তু এটা র্যাম চেঞ্জ করেছি। তো এবার এটা তো প্রথম স্টেপ, একটা স্টেপ বাই স্টেপ যেতে হবে এভাবে। এরপরে আমরা এটার প্রসেসরটা চেঞ্জ করে দেখব।
দেখেন এই প্রসেসরটা চেঞ্জ করেছি, কোডিংটা দেখতে হবে। দেখেন এটা কিন্তু বিপ দিছে, কয়েকটা বিপ দিছে, কিন্তু এটা কিন্তু ডিসপ্লে আসেনি। ইউএফ সিগন্যাল পর্যন্ত এসে দাঁড়াইছে, ডিসপ্লে কিন্তু আসেনি, বন্ধ হয়ে গেছে। তো আমরা যেটা করবো, এটার সর্বপ্রথম আমরা বায়োসটা আপডেট করে দেখব। অনেক সময় বায়োস করপ্টেড হয়ে যায়, তখন কিন্তু সিগন্যালগুলো আসে, কোডগুলো এলোমেলো আসে, বা এমন একটা কোডে গিয়ে ডিসপ্লে আসবে, তার 2টা স্টেপ কিন্তু বাকি। তো অন্য কাজ করার আগে অবশ্যই বায়োসটা করে দেখা যেতে পারে। এটার বায়োসের রিভার্সন হচ্ছে 1.02, সরি 1.2। তা আমরা যেটা করব, যে বায়োস বাদে যদি অন্য কোনো ইস্যু হয়, এই যে বায়োসটা, এটা কিন্তু আমরা রাইট করব না, এটা আমরা এখানে রেখে দিলাম। এটা 8 MB সাইজের একটি বায়োস। তা আমরা 8 MB একটা বায়োস, এই 8 MB সাইজের একটি বায়োস আমরা নিব এবং সেটা রাইট করব। দেখি এটা মনে হয় 8 MB সাইজের। ওয়ালাইকুম সালাম। তোমরা এটা এটা 8 MB সাইজের একটি বায়োস নিয়েছি আমি। এটার চিপ কিন্তু আমি এখানে খুলে রেখে দিয়েছি, এবং অন্য একটি নতুন একটি চিপে, আলাদা একটা চিপে কিন্তু আমি এটা রাইট করার চেষ্টা করছি। Gigabyte H110 Ace, এই এইসের কিন্তু 2টা DDR3-র একটা ক্যাটাগরি আছে। আমাদেরটা DDR4। এইসটা কোথায়? G110M Ace। প্রপারই বসেনি, প্রপার, যার কারণে একটু মিসিং দেখাচ্ছে। এবার ঠিক আছে। দেখেন এটা কিন্তু দেখেন রাইট হচ্ছে। বায়োজের ইস্যু হলে এখনই বোঝা যাবে যে এটা, যদি বায়োজের ইস্যু হয় অবশ্যই এখন ডিসপ্লে আসবে। যদি বায়োজের ইস্যু না হয় তাহলেও কিন্তু এই মাদারবোর্ডটি রিপেয়ার করা যাবে। কিভাবে করব সেটা অবশ্যই আপনাদের দেখাবো। যারা বিভিন্ন জায়গা থেকে কাজ মাদারবোর্ড পাঠাতে চান, অবশ্যই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর আমার সাথে কথা বলে পাঠাবেন, হুট করে পাঠাবেন না। কত কী খরচ অবশ্যই সেটাও জেনে নেবেন। রাইট হয়ে গেছে, এবার এটা খুলে নেব। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি,
ভিডিওগুলো। সবার কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের মনে হয় যে না, আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারছেন, আপনাদের ন্যূনতম কোনো উপকার আসছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশন, নতুন ভিডিওর নোটিফিকেশন বা নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কাজের ভিডিওগুলো সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তো এই বোর্ডটার একটা বিষয় আছে, আমি আপনাদের একটু শেয়ার করি। এই বোর্ডটা হচ্ছে ওয়ারেন্টি আছে। তো সামান্য একটা স্টিকার, অর্থাৎ মাদারবোর্ডের সিরিয়ালের স্টিকারটা ছিঁড়ে ফেলার কারণে এটা ওয়ারেন্টি হচ্ছে না। তো সেলার আমাকে বলছে যে ভাই, এটা মোটামুটি যতটা সম্ভব ভালোভাবে কাজটা করা যায়, যেন মানে যাতে যদি চেষ্টা করে ওয়ারেন্টি করানো যায় সেরকম একটা পরিবেশে রাখেন, অর্থাৎ কোনো স্পট যেন না হয় এমনভাবে কাজটা করতে বলছে। কারণ বাই চান্স যদি বোর্ড ঠিক না হয়, তখন এটা জোর দেওয়া হবে ওয়ারেন্টি করানোর জন্য, যার কারণে আমি আসলে সেভাবেই চেষ্টা করছি। আসলে একটা মাদারবোর্ডের দাম মেলা টাকা। এটি অরিজিনালি একটা মাদারবোর্ড, গিগাবাইটের অরিজিনাল। 9,500-10,000 টাকার মতো দাম আছে এটার। তো আসলে কাজের পরিবেশটা, সে ওয়ারেন্টি থাকুক আর না থাকুক, কাজের পরিবেশটা এমন রাখতে হবে যেন এটার কোয়ালিটিটা ভালো থাকে, দেখতে যেন খারাপ মনে হয় না হয়। আমি ওনার প্রসেসরটা লাগিয়ে চেক করবো, যেহেতু আমরা প্রসেসর চেক করছি আগে, সেটা কোনো সমস্যা না প্রসেসরে, এবং র্যামটাও ওনারটাই লাগাবো। প্রসেসর ওনারটাই লাগাবো। এবার আপনাদের একটু দেখাবো, দেখা যাবে? হ্যাঁ, যাবে। যে বিসমিল্লাহ। সরি, রিডিং আসেনি। রিডিংটা না আসলে আপনাদের দেখালে বোঝানো যাবে না। আগে ফ্যানটা খুলে একটু দেখি মাদারবোর্ডের বিপ আসে কিনা। বিপটা যদি নিশ্চিতভাবে আসে, তাহলে এটা বিপ আসবে, এটা প্রসেসর রিড করছে। এবার আমি আবার ওনার প্রসেসরটা, র্যামটা লাগাবো। যেহেতু প্রসেসর রিড করেছে, অবশ্যই আশা করা যায় ডিসপ্লে চলে আসতে পারে। দেখেন, রিডিংটা কিন্তু চলে আসছে। আমি রিডিংটা যদি আপনাদের একটু দেখাই, কিন্তু না, এটা আগের অবস্থায় রয়েছে।
দেখেন একবার এক ধরনের কোড এখানে শো করছে। সেটা আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটা আসলে সমস্যাটা বায়োজে, সেটা বলা যাচ্ছে না, যেহেতু বায়োসটা আমি করেছি। বায়োজের সমস্যা আসলে এখন আর বলা যায় না। একটা কাজ আমি একটু করে দেখতে পারি। আমি পিনগুলো একটু চেক দিতে পারি। প্রসেসর আসলে চেঞ্জ করে দেখছি, এটা আসলে ক্লিন করে আর কোনো অপশন মানে প্রয়োজন নেই বলে আমার মনে হয়। তারপরে একটু দেখি। ডিসপ্লে আসার কোনো নজির কিন্তু দেখা যাচ্ছে না। যাই হোক, বায়োস করার পরেও ডিসপ্লে আসেনি। এবার আমরা অন্য একটি কাজ করবো। এখানে যে ট্রানজিস্টরটা রয়েছে, একটা ট্রানজিস্টর দুইটা আমরা খুলব, খুলে দেখবো যে কোনো পরিবর্তন আসে কিনা। এবার দেখা যাক। আসলে বারবার রিস্টার্ট নেয়, প্রতিবারই আমি যেন বায়োসটা একটু ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ।
কোডের কিছুটা পরিবর্তন আসছে, কিন্তু ডিসপ্লে আসবে বলে মনে হচ্ছে না। এক একবার এক একটা সিগন্যাল এসে কিন্তু আটকে, এবার কিন্তু পিসিআইএস এইচডিডিতে এসে আটকাই গেছে। সমস্যাটা কিন্তু জটিল। সমস্যাটা একটু জটিল। একবার র্যাম দেখায় র্যাম পাচ্ছে না, আবার দেখাচ্ছে পিসিএস এইচডিডি প্রবলেম। এটা আসলে কয়েকটা, এখন যেটা বলা হচ্ছে আরও কয়েকটা কেন্দ্রিক সমস্যা হতে পারে। এটা কিন্তু হতে পারে এই যে এখানে এসে আটকাই যাওয়া, এটা হতে পারে এই ভিআরএম আইসি থেকে হতে পারে, এটা হতে পারে কন্ট্রোলার থেকে। বায়োস থেকে সমস্যা সেটা মনে হচ্ছে না এখন আর, তবে এটা খুব সম্ভব যেটা মনে হচ্ছে ভিআরএম আইসি থেকে সমস্যা। তো যেহেতু বায়োসের সমস্যা মনে হচ্ছে না, আমি অবশ্যই বায়োসটা আমি চেঞ্জ করে ফেলবো, জায়গায় যেটা ছিল সেটাই লাগাই দেবো। না হবে না, 81টা হবে না, ওই এমএসআই কালকে যেটা দিয়েছিল কালকে যেটা দিছিল এটা হবে না। এর আগে কোনো আছে নাকি? এর আগে একটা আছে, ওটা হবে না। কেমন নিয়ে যাবো, দেবেন নাকি?
তো ভিউয়ার্স আজকে এটা যে প্রবলেমটা দেখলাম, ভিডিও ডিউরেশন অনেক লং হয়ে যাওয়ার কারণে এটা আমরা আর সামনে যাচ্ছি না। এটা অবশ্যই সেকেন্ড পার্টে আপনাদের এই সলিউশনটা দেখাবো। তো আজকে এ পর্যন্তই। আর দ্বিতীয় পর্বের অবশ্যই লিঙ্কটা এটার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।